আবারও ফেল করলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান। তবে কি এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে সাকিব? বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে চেন্নাইয়ে গত ২১ ডিসেম্বর দ্বিতীয় পরীক্ষা দেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন ওই রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। সেখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে। তবে কি এবার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছেন সাকিব? এ ব্যাপারে কি বলছে বিসিবি? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। চেন্নাই ল্যাব থেকে বিসিবিকে দুদিন আগে সাকিবের বোলিং অ্যাকশনের রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক কোনো চিঠি এখনো বোর্ড পায়নি, যে কারণে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে ২ ডিসেম্বর বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দেন সাকিব। ১০ ডিসেম্বর ইসিবি জানায় বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছে বাংলাদেশের বাঁহাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেছেন সাকিব। তখনই আম্পায়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন এই বাঁহাতি অলরাউন্ডার। সেখানে ফেল করায় তাকে আন্তর্জাতিক ও বিদেশি টুর্নামেন্টে সামরিক বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিসিবি জানায় অ্যাকশনের ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোনো ধরনের টুর্নামেন্টে বল করতে পারবেন না এই বাঁহাতি স্পিনার। তবে বিসিবির অধীনে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে বাধা ছিল না তার জন্য, এমনকি আন্তর্জাতিক ও অন্যান্য লিগে ব্যাটার হিসেবে খেলতে বাধা নেই তার। চেন্নাইয়ে দ্বিতীয় অ্যাকশন পরীক্ষায় ফেল করায় সাকিব এখন স্বীকৃত ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের ধারায় বলা আছে, প্রথমবার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় তারপর ২ বছরের জন্য দ্বিতীয়বার ত্রুটি ধরা পড়লে সেক্ষেত্রে ১ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হবেন এই ক্রিকেটার। এমনকি ওই ১ বছরের নিষেধাজ্ঞা পার না হওয়ার আগে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন না তিনি। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধারায় অনন্য শর্তগুলো আছে, যেমন কোনো বোলারের যদি নির্দিষ্ট কোনো ডেলিভারি ক্ষেত্রে অ্যাকশন ত্রুটিপূর্ণ হয়, যেমন দোসরা বোলিং, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ডেলিভারি কেবল করতে পারবে না ওই ক্রিকেটার। বিসিবির কাছে বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক রিপোর্ট আসলেই কেবল সাকিবের বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিসিবি সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রাখবে কিনা ওই সিদ্ধান্ত নিতে তার বোলিং অ্যাকশনের রিপোর্ট অপেক্ষায় ছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ।